আমরা আজকে পড়ব ব্রেনের ব্লাড সাপ্লাই। ব্রেনের ব্লাড সাপ্লাই পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে এবং খানিকটা আমাদের পিছিয়ে যেতে হবে আমাদের প্রিভিয়াস যেগুলো আমরা শিখেছি সেইখানে। প্রথমে জানতে হবে আমাদের এই থোরাক্স রিজিয়নে আপার মোস্ট পার্টে আছে থোরাসিক রুফ, লোয়ার মোস্ট পার্টে আছে ডায়াফ্রাম, দুদিকে আছে, বাঁ দিকে আছে লেফট লাং, ডান দিকে আছে রাইট লাং। মাঝখানে যে ভ্যাকামটা তৈরি হয়েছে, ধরে নাও মাঝখানে কিছু নেই, ভ্যাকাম, এই জায়গাটাকে বলে মিডিয়াস্টাইনাম। এই মিডিয়াস্টাইনামে অনেকগুলো ইম্পর্টেন্স আছে। এখানে আমরা যে ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লেফট সাইডে থোরাক্সে হার্ট রয়েছে, হার্টে আর্চ অফ অ্যাওর্টা আছে। এই আর্চ অফ অ্যাওর্টাটা থাকে এই মিডিয়াস্টাইনামে। এবার কি হয় না, আর্চ অফ অ্যাওর্টার থেকে প্রথম যে আর্টেরিয়াল ব্রাঞ্চটা বেরোয় সেটা হচ্ছে ব্র্যাকিওকেফালিক আর্টারি বা ব্র্যাকিওকেফালিক ট্রাঙ্ক। এই ব্র্যাকিওকেফালিক ট্রাঙ্ক বাইফার্কেট করেছে। বাইফার্কেট করে কি হয়েছে? রাইট কমন ক্যারোটিড আর্টারি, রাইট সাবক্লেভিয়ান আর্টারি। কোথায় বাইফার্কেট করেছে? রাইট স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের কাছে। তেমনি লেফটে কিন্তু ডাইরেক্ট আর্চ অফ অ্যাওর্টা থেকে বাইফার্কেট হয়েছে। রাইটে যেমন ব্র্যাকিওকেফালিক ট্রাঙ্ক থেকে বাইফার্কেটটা করেছিল, লেফট সাইডের দিকে যখন আসবে লেফট সাইডে কিন্তু ডাইরেক্ট আর্চ অফ অ্যাওর্টা বাইফার্কেট করেছে। কীরকম বাইফার্কেট? একটা করেছে লেফট কমন ক্যারোটিড, একটা করেছে লেফট সাবক্লেভিয়ান। কোথায় বাইফার্কেটটা করেছে? লেফট স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের কাছে। এবার কি হয়েছে? at the level of superior margin of thyroid cartilage. থাইরয়েড কার্টিলেজ কোথায় থাকে? থাইরয়েড কার্টিলেজ কোথায় থাকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের C4 মার্জিন লেভেলে থাইরয়েড কার্টিলেজ থাকে। তাহলে ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, এইখান থেকে যে রাইট কমন ক্যারোটিড আর্টারি, এদিক থেকে লেফট কমন ক্যারোটিড আর্টারি, দুটো কমন ক্যারোটিড আর্টারি একটা কমন ক্যারোটিড আর্টারি হিসাবে উঠছে, অ্যাসেন্ডিং আপ টু দি নেক, ঘাড়ের দিকে উঠছে। উঠে C4 লেভেলে থাইরয়েড কার্টিলেজ আছে যেখানে, সেইখানে বাইফার্কেট করছে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইনার অফ ক্রেনিয়াম মানে ব্রেনে সাপ্লাই হচ্ছে, আর এক্সটার্নাল ক্যারোটিড আউট অফ দি ক্রেনিয়াম, যেমন আমাদের স্কাল্প আছে, স্কালের বাইরে সাপ্লাই এক্সটার্নাল ক্যারোটিড, স্কালের ভেতরে সাপ্লাই ইন্টারনাল ক্যারোটিড। আচ্ছা, এই যে যেখানে বাইফার্কেশনটা করছে C4 রিজিয়নে, এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এই ট্রায়াঙ্গেলটাকে বলে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এখানে আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে ক্যারোটিড সাইনাস থাকে, জায়গাটা একটু ফুলে থাকে, জায়গাটাকে বলা হয়, যে জায়গাটা ফুলে থাকে এই জায়গাটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। দেখবে আমাদের গলার কাছে হাত দিলে আমরা বিপি ফিল করতে পারি। এই বিপিটা কে আমাদের ফিল করায়? ক্যারোটিড সাইনাস ফিল করায়। বেশ, এবার এসো প্রথমে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মানে আউট অফ ক্রেনিয়াম যে সাপ্লাই করছে। কোথায় সাপ্লাইটা করে? হেডে এবং নেকে। আর এই এক্সটার্নাল ক্যারোটিড পাস করে কেমন করে না, কমন ক্যারোটিড আর্টারি থেকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি তৈরি হওয়ার পর
ট্রাভেলস আপ কোনখান দিয়ে যায়, নেক পাসিং পোস্টেরিয়ার টু দি ম্যান্ডিবুলার নেক। ম্যান্ডিবুলার নেক আমি বলেছিলাম কোনটা, ঠিক কানের নিচেটা, ম্যান্ডিবুলার নেক। অ্যান্ড দ্য এন্টেরিয়ার টু দি লোবিউলস অফ দি ইয়ার, মানে কানের লতিটা যেখানে আছে আমাদের ম্যান্ডিবুলার নেকটাও সেইখানেই আছে, তার পেছনটাতেই আছে কিন্তু কোরাকয়েড প্রসেস। তাহলে ম্যান্ডিবুলার নেকটা আছে কোথায় না আমাদের কানের লতির সামনে। তাহলে এইখানে দিয়ে ও পাস করে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। কোথায় গিয়ে শেষ হয়, প্যারোটিড গ্ল্যান্ডে গিয়ে শেষ হয়। প্যারোটিড গ্ল্যান্ড জিনিসটা কি, প্যারোটিড গ্ল্যান্ড স্যালিভারি গ্ল্যান্ড। কোথায় থাকে, এই মোটামুটি ধরে নাও কানের ওই লতির নিচেই থাকে। এই হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এই যে প্যারোটিড গ্ল্যান্ডে গিয়ে শেষ হচ্ছে, এর জার্নি দুভাগে ভাগ হচ্ছে, সুপিরিয়ার টেম্পোরাল আর্টারি আর ম্যাক্সিলারি আর্টারি। এতটা তোমাদের প্রয়োজন নেই। তারপরে আরও 6টা ব্রাঞ্চে ভাগ হচ্ছে, এগুলো তোমাদের প্রয়োজন নেই। এরপরে এসো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি স্বাভাবিক বুদ্ধিতে কি বলে, এ অবশ্যই কোনো নেককে সাপ্লাই করবে না, এ ডাইরেক্ট চলে যাবে ব্রেনে। কিসের মাধ্যমে যায়, এ ফোরামেন ম্যাগনাম দিয়ে পাস করে এবং একটা ক্যারোটিড ক্যানেল থাকে তার ভেতর দিয়ে যায় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিয়ে টেম্পোরাল পার্ট অফ স্কালে ও এন্ট্রি নেয়। ওখানটাকে বলা হয় পেট্রাস পার্ট অফ স্কাল। এত কিছু তোমাদের এখনই জানার দরকার নেই, একদম এক্স্যাক্ট লোকেশন হচ্ছে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল জোন অফ স্কাল। টেম্পোরাল জোনে স্কালের টেম্পোরাল জোনের পেট্রাস পার্টে ও এন্ট্রি নেয় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ফোরামেন ম্যাগনাম দিয়ে ঢোকে, দিয়ে ওখানে এন্ট্রি নেয়। কোথায় সাপ্লাই করে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অবশ্যই ব্রেনকে সাপ্লাই করবে। আর কোথায় করে, ফোরহেড মানে কপাল এবং আইস চোখে সাপ্লাই করে। এই হলো কমন ক্যারোটিড আর্টারির ব্যাপারটা। আর এক ধরনের আর্টারি আছে, ভার্টিব্রাল আর্টারিস। যখন ভার্টিব্রা করানো হয়েছিল এই কথাটা ঘুরে ফিরে এসছে, ভার্টিব্রাল ফোরামেন। তাহলে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে ভার্টিব্রাল আর্টারি পাস করে। তাহলে এবার আমরা যে আর্টারিটায় আসবো সেটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি জিনিসটা তৈরি হলো কোথা থেকে না, রাইট সাবক্লেভিয়ান এবং লেফট সাবক্লেভিয়ান থেকে ভেসেলসের মতন, মানে একটা বাঞ্চের মতন হয়ে ভার্টিব্রাল আর্টারি তৈরি হয়েছে। কোথায় এটাকে আমরা দেখতে পাবো ভার্টিব্রাল আর্টারি, মিডল স্ক্লেনিস মাসেলের কাছে দেখতে পাবো। স্ক্লেনিস মাসেল বলেছিলাম ল্যাটারাল পোর্শন অফ নেকে থাকে, anterior scleni muscle, medial scleni muscle and posterior scleni muscle। তা আমরা ভার্টিব্রাল আর্টারিসকে কোথায় দেখতে পাবো, মিডল স্ক্লেনিস মাসেলে, anterior sclenis muscle আমরা দেখতে পাবো। এবার এ কেমন করে ভার্টিব্রাল আর্টারিসও আলটিমেট কিন্তু ঢোকে ব্রেনেই। কেমন করে ঢোকে, এই ভার্টিব্রাল আর্টারি পিছন দিকে ঘুরে যায়, ওই যে অ্যান্টেরিয়ার স্ক্লেনি মাসল হয়ে পেছন দিকে চলে গেল। পেছন দিকে চলে গিয়ে সার্ভাইকাল ভার্টিব্রাল যে ট্রান্সভার্স ফোরামেন আছে, এই ট্রান্সভার্স ফোরামেনের ভেতর দিয়ে পাস করে, দিয়ে ফোরামেন ম্যাগনাম হয়ে ব্রেনে ঢুকে যায়। এই ব্রেনে ঢোকার পর কি হয় সেইটা এবার আমরা জানব। দেখো, প্রথমে আমরা আসব ইন্টারনাল ক্যারোটিড আর্টারির বিষয়টা। ভায়া ক্যারোটিড ক্যানেল দিয়ে ঢুকলো, থ্রু ফোরামেন ম্যাগনাম
ফোরামেন ম্যাগনামের ভেতর দিয়ে ঢুকলো, দিয়ে কোথায় গিয়ে প্রথম ঢুকলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি? অ্যান্টেরিয়ার অফ ব্রেন, মানে যেটা আমরা ফোর ব্রেন বলছি, যাকে আমরা প্রোসেনসেফালন বলছি, সেইখানে গিয়ে ঢুকলো প্রথম। বেশ, ঢুকলো, ঢোকার পর কি হলো? দুভাগে ভাগ হয়ে গেল, মিডিয়াল আর অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারিতে। মিডিয়াল সেরিব্রাল আর্টারি কাকে সাপ্লাই দেবে? ল্যাটারাল সেরিব্রাল হেমিস্ফিয়ার, মানে প্যারাইটাল পোর্শনে চলে এসো, মানে ডায়ানসেফালন, ডায়ানসেফালন, মেসেনসেফালন, এই জায়গাটায় চলে এসো। তাহলে মিডিয়াল সেরিব্রাল আর্টারি কিন্তু সাপ্লাই দিচ্ছে ল্যাটারাল সেরিব্রাল হেমিস্ফিয়ারে। তোমার ডায়ানসেফালনকে সাপ্লাই দিচ্ছে আর মেসেনসেফালনকে সাপ্লাই দিচ্ছে। অ্যান্টেরিয়ার, যেটা অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি, ও কোথায় সাপ্লাই দিচ্ছে? মিডিয়াল সারফেস অফ ব্রেন, মানে মিড ব্রেনে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এবার এসো ভার্টিব্রাল আর্টারির বিষয়। ভার্টিব্রাল আর্টারিও কিন্তু এই যে বাঞ্চ হয়ে উঠছে, ওঠার পর লেফট ভার্টিব্রাল আর্টারি রাইট ভার্টিব্রাল আর্টারিতে ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে ট্রান্সভার্স ফোরামেন দিয়ে, কারণ ট্রান্সভার্স ফোরামেনেরও একটা রাইট সাইড আছে, একটা লেফট সাইড আছে, তাহলে বাঁ দিকের ট্রান্সভার্স ফোরামেন দিয়ে লেফট ভার্টিব্রাল আর্টারিগুলো ঢুকে গেল, আর ডান দিকের ট্রান্সভার্স ফোরামেন দিয়ে রাইট ভার্টিব্রাল আর্টারিগুলো ঢুকে গেল সার্ভাইকাল ভার্টিব্রাল দিয়ে, ফোরামেন ম্যাগনাম হয়ে ব্রেনের পোস্টেরিয়ার পার্টে চলে গেল, হাইন্ড ব্রেনে চলে গেল, সাপ্লাইটা ওখানে দিল। ভার্টিব্রাল আর্টারি gives branches to medulla and cerebellum। আর কোথায় কোথায় ও সাপ্লাই দেয় ভার্টিব্রাল আর্টারি? মেডুলাতে, সেরিবেলামে, পোস্টেরিয়ার পোর্শন অফ ব্রেন, তিনটে জায়গায় সাপ্লাই হলো। অ্যান্ড জয়েন্ট টুগেদার টু ফর্ম ব্যাসিলার আর্টারি। এই তিনটে জায়গায় সাপ্লাই দেওয়ার পর ওরা একটা বাঞ্চ তৈরি করে, একসঙ্গে মিলে একটা বাঞ্চ তৈরি করে, যাকে বলে ব্যাসিলার আর্টারি। এই ব্যাসিলার আর্টারি কোথায় সাপ্লাই করে? সাপ্লাই টু পন্স, মিড ব্রেন অ্যান্ড সেরিবেলাম। এবার ব্যাসিলার আর্টারি ব্রাঞ্চেস, ব্যাসিলার আর্টারিগুলো থেকে আবার ব্রাঞ্চ বেরোয় টু ফর্ম পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। এতক্ষণ যেটা বললাম ওটা ছিল অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি, এবার বলছি আমি পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। তাহলে ব্যাসিলার আর্টারি ব্রাঞ্চ দিচ্ছে টু ফর্ম পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি and supply occipital and partly temporal। posterior cerebral artery occipital এবং টেম্পোরালে সাপ্লাই দিচ্ছে। এইবারে হচ্ছে আসল কথা, এই যে অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি এবং পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি, এরা একটা জায়গায় কানেক্টেড হয়েছে। কোথায়? বেস অফ ব্রেনে। বেস অফ ব্রেন মানে তোমার টেম্পোরাল রিজিয়নটা, টেম্পোরাল রিজিয়ন মানে হচ্ছে বেস অফ ব্রেন, বেস অফ ব্রেনে এরা কানেক্টেড হয়েছে। অ্যান্ড ফর্ম সেরিব্রাল আর্টেরিয়াল সার্কেল, যাকে বলে সার্কেল অফ উইলিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সার্কেল অফ উইলিস। এই সার্কেল অফ উইলিসের ইম্পর্টেন্সটা কি? anterior posterior cerebral artery joined by posterior communicating artery। এই যে anterior cerebral artery এবং posterior cerebral artery এরা যে একটা কানেক্টার ফর্ম করলো, যেটাকে সার্কেল অফ উইলিস বলে। নামটা শুনেই বুঝতে পারছো, সার্কেল মানে গোল, উইলিস মানে সেই যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিল। তাহলে সেই সার্কেল অফ উইলিস এই anterior posterior cerebral artery মানে কমিউনিকেট করে posterior communicating artery দিয়ে। right and left anterior cerebral artery joined by anterior communicating artery।
anterior and posterior cerebral artery joined by posterior communicating artery. Right and left anterior cerebral artery joined by anterior communicating artery. এই সার্কেল অফ উইলিসের যে এই যে আর্টারি দুটো একটা সার্কেল তৈরি করলো, ধরো এরকম যে একটা সার্কেল তৈরি করলো, এর সামনের দিকে একটা জয়েন হয়ে থাকবে, পেছনের দিকে একটা জয়েন হয়ে থাকবে। সামনের দিকের জয়েন্টটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়ার কমিউনিকেটিং আর্টারি, পোস্টেরিয়ার দিকেরটাকে বলা হচ্ছে পোস্টেরিয়ার কমিউনিকেটিং আর্টারি। একটা ফুটবলকে ধরো এই জিনিসটা হচ্ছে তোমার সার্কেল অফ উইলিস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। তাহলে দুটো মধ্যে এবার যোগাযোগ করতে হবে। এবার ধরে নাও এদিক থেকে এদিকে অ্যান্টেরিয়ার কমিউনিকেটিং আর্টারি, আবার এদিক থেকে পেছন দিকে পোস্টেরিয়ার কমিউনিকেটিং আর্টারি। এই সার্কেল অফ উইলিসের ইম্পর্টেন্সটা কি না, যদি অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি ব্লক হয়ে যায় বা পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি ব্লক হয়ে যায়, দুটো একসঙ্গে ব্লকের কথা বলা হচ্ছে না। যদি অ্যান্টেরিয়ারটা হয় পোস্টেরিয়ারটা ওপেন থাকে, যদি পোস্টেরিয়ারটা হয় অ্যান্টেরিয়ারটা ওপেন থাকে, যে কোনো একটা ওপেন আছে, যে কোনো একটা ব্লক আছে, সেক্ষেত্রে নো মেজর ডিক্রিজ অফ ব্লাড ফ্লোয়ের কিন্তু সেই রকম কোনো রকম পরিবর্তন হবে না, যেহেতু একটা দিক খোলা আছে। এই জায়গাতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা বেশি বলেই নেচার এই জায়গাটাকে তৈরি করেছে এইভাবে, যেন একটা ব্লক হলো আর একটা খোলা থাকে। এবার যদি কখনো একটা ব্লক হয়, সেটা সার্জারির মাধ্যমে ব্লকটাকে ওপেন করে দেওয়া হয়, কিন্তু দুটো একসঙ্গে ব্লক হলে তো ব্রেনে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। সেই জন্য নেচার এখানে সিস্টেমটা এরকম গোল সার্কিটটা তৈরি করেছে, যাতে একটা ব্লক হলেও আর একটা ওপেন থাকে। এই হচ্ছে তোমার ব্রেনের ব্লাড সাপ্লাই। আমি সার্কেল অফ উইলিসের ছবি তোমাদেরকে পাঠিয়ে দেবো। এবার তোমরা এটা ভালো করে ছবিটা এঁকে নিজে বুঝে বুঝে লিখবে।